কিয়ামত পর্যন্ত যারা শুনবে এই মানবতার দিন ছেড়ে দিতে বিভক্ত। এক নম্বরে কোরআন শুনলেই বাধা দিত, এরা কাফের। এরা কি? এই 15.5 বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিত এমন মানুষ পাওয়া যায়নি। হয়তো সরাসরি বলে না যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে, এই সিস্টেম করেছিল। বিষয় একই, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একটা ছেলে শুধু ফোন ছেড়ে গেছে, পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার, আপনি কিছু বলেন না কেন? চাচা বলছে ছেলেটা খুব মাথা খারাপ, এই কারণে ছেড়ে। ভাতিজা বলছে, চাচা ওর মাথা খারাপ, পাশেই তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে মাথা খারাপ, বলবে কত খারাপ না। ওরা জানতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। দেখেছেন 96% মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান হবে না, কিন্তু যেন না হতে পারে যেন 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। কেউ যাবেও না 14 জায়গায়, কোরআনের কথা শুনবেও না। আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরে এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্ব নিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। আমার বলছে হুজুর বাংলাদেশের 56,000 বর্গ মাইলের সেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন, কারো অনুমতি নেওয়া লাগবে না। যদি কেউ একটু উসপিস করে কথা দেয় শুধু আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার মতন দায়িত্ব পেয়েছি, আমি একজন মুসলমান, মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই, 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের কোনো বাধা থাকবে না। কোরআনে কারীম শুনলেই বাধা দেয়। এক নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের। সূরা হামিম সেজদা 26 নম্বর আয়াতে বলি। 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে। এর নাম মুনাফিক। এর নাম বলেন সূরা নিসা 61 নম্বর আয়াতে কথা আছে। এখানে যারা এসেছে অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে বলবে না, সা বলবে কোরআন থেকে বলবে, এইটা বিশ্বাস করে। এটা যখন দেখে যে না এটি বলছে তো আমার সাথে মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন কোনটা ওঠে, ওই জায়গায় চলে যাচ্ছে। শুধু পোশাক পায়খানার বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ি খাওয়ার নেশা যদি কোনো আগে খেয়ে চলে আসবে, একেবারে চলে যাবেন না, খেয়ে আবার চলে আসবে। আসবেন তো ইনশাআল্লাহ। কি চলে আসলাম না, এটা ছেড়ে যাওয়া ছাগলেও খায় না এটা, আর আপনি খান। আপনি ছাগল আশা করছে ছেড়ে দেবে, বদরবাস মারতেছে। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন নিজের সাথে দেখে না এগুলো তো মিলছে না, আস্তে করে কেটে পড়বে। আমি ছেড়ে যাওয়ার আগে একবার বললাম, ওটা রূপসা থানায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আপনি মাহফিল কিসের বলেন? ঠিক আছে, তো মাহফিলের নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব কোথা, তোমার রব কে? এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে চায় তাহলে দুনিয়ায় তার 5টা জিনিস মানা লাগবে। কয়টা? বলেন না কেন? 1 নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন? 2 নম্বরে রব মানে মাহবুব। 1500 বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। বিশ্বনবীকে আমরা জানিয়েছিলেন, হে নবী বিশাল বোঝা আপনার দিনকে ঢাকা করে রেখেছিল, আমি কি ওটা নামিয়ে দেখি? ওটা ছিল আইয়ামে জাহিলিয়াতের বোঝা। 1500 বছর পর 2024-এর 5 আগস্টে আল্লাহ আমাদের মাথার উপর থেকে, বুকের উপর থেকে, পিঠের উপর থেকে আওয়ামী জাহিলিয়াতের একটা বোঝা নামিয়ে পড়ে। শব্দ দুটো প্রায় কাছাকাছি, আইয়ামে জাহিলিয়াত আর আওয়ামী জাহিলিয়াত। আমি তাফসীরে
14টা কর্মসূচি ছিল, 14টা কাজ করতো যতদিন ক্ষমতায় ছিল। আরে 15.5 বছরে আমি আওয়ামী জাহিলিয়াতে মিলিয়েছি, ওরা 15টা কাজ অলরেডি করে ফেলেছে। আর মানে 1,500 বছর আগে যারা কাফের ছিল তাদের চাইতে এক হাতি বেশি। কি কথা বলবে? বিশাল বছর আল্লাহ যে নামিয়ে দিয়ে শুধু নামিয়ে দিয়ে শেষ করে দেননি। আল্লাহ বলেন থামদিল কাবুলুহু খাওদিয়াতাম বিমা সালামু। এই সেই ঘরগুলো বাইতুল না দিয়ে বুয়ুত পরিবর্তন দিয়েছে, হোম জোন দিয়েছে। সূরা নাহাল 52 নম্বর আয়াত, 19 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন। এটা আসামি তাফসীরে পাবে না। আমি এখন কথা বলতে পারছি আমাকে কতগুলো আরেকদিন কথা বলা যাবে না। দাঁড়িয়ে থাকেন বললাম, বসে থাকেন, জায়গা দিয়ে কোনো জায়গায় মানুষ নিয়ে পড়ে, কিন্তু কথা বলবেন না। আমার ওরা ধাঁধে পায়ে ধরছি, কথা বলবেন না। কোরআন শুনলে এসে কথা বললে কোনো কথা নেই। আস্তামিউ ওয়া আনসিতু, শোনা তো লাগবে, চুপ থাকা লাগবে। কে বলছে? না আমি বানালাম। আল্লাহ বলেন শোনাও লাগবে, চুপ থাকা লাগবে। দুইটা তোদের জন্য ফরজ। লাআল্লাকুম তুরহামুন, তাহলে একটা রহমত হবে। আর আমরা যারা বলতে আসি আমাদের কাছে কিছু দায়িত্ব দিয়েছে। আমরা একটা সামনে নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম আল্লাহ তাআলা যেন হাতের আঙ্গুল দিয়ে এভাবে আমাদেরকে দেখাচ্ছে। ফাতিলকা বুয়ুতুহুম খাওদিয়াতাম বিমা সালামু। আল্লাহ পাক বলেন এই সেই ঘর খাওদিয়াতাম, আমি উজাড় করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, সার শূন্য করে ফেলেছি। বিমা সালামু, তাদের জুলুমের কারণে। এই আয়াতটা 1000 বছর আগে নাযিল হওয়া, অথচ 2024 সালের 5 আগস্টে বিকাল 5টায় আপনি তাকান সারা বাংলাদেশের দিকে 630টা থানা আছে কম বেশি দেশে। যেখানে যেখানে সালেমদের ঘর ছিল ওই জায়গাগুলো আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি, কিন্তু সাহেব তো ঠিক না, হানিফের বাড়ি কিন্তু সাহেব বলা ঠিক না, কারণ সাহেব হওয়ার যোগ্যতা তারা হারিয়ে ফেলছে। ওই ইনো বলা যায় না, ওটা নুনু বলা যায়। কারণ এখন আমাদের ইনো বলে ডাকেন, বলেন নুনু। সেদিন আদালতের বলতে সময় দেখলাম একজনকে বসা ডিম মেরেছে, বসা নুনু গায়ে বাংলা গরমে বলছে ইনুর গায়ে না, বলছে নুনুর গায়ে বাংলা। তারপর নাম পাল্টিয়ে গেছে, এখন আর কেউ ইনো বলেও ডাকে না। সাহেব তো দূরের কথা, নাম পাল্টিয়ে গেছে নুনু। এখানে হানিফের বাড়ি আপনি দেখবেন উজাড় গৃহ বানিয়ে দিয়েছে আল্লাহ, এখন জাতীয় টয়লেট। অথচ 5 তারিখের আগে কত দাপট ছিল ওই বাড়িটা, ওখান থেকে জুলুমের কত ষড়যন্ত্র হতো। কুষ্টিয়ায় কাকে কাকে ধরিয়ে দেবেন, কাকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জীবন নষ্ট করবেন, ওই ঘরে পরিকল্পনা হতো। হ্যাঁ, কথা বলুন না কেন? ওই জায়গায় সারা বাংলাদেশে 64 জেলার 630টা থানা কম বেশি, সব জায়গায় জালেমদের ঘরে একই আলোচনা। সকালে কারে দুর্বল করা যায়, কারে ধরিয়ে দেওয়া যায়, কারে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে ওরা নষ্ট করে ফেলা যায়। কিচ্ছু জানে না, ঘুমিয়ে আছে ঘরে। হঠাৎ চোখ খুলে দেখছে হানা হাসছে, কি গো? ঘুমের ঘরে উঠে জিজ্ঞাসা করছে, ভাই আমি কোথায়? হাসতে দেখো গাছ কেটেছিস কখন? স্বপ্নে। এইটা বলছিল কিনা বলেন তো? আমরা সকালবেলা বলে বলতো আমরা ন্যায় বিচার কায়েম করছি, এই ন্যায় বিচারের নমুনা। একটা লোক কিচ্ছু জানে না, গাছ কাটা কি, গাড়িতে আগুন লাগানো কি, ও জীবনে কোনোদিন দেখেও না, অথচ সেই মামলায় জেল কাটতেছে 5 বছর। আর বানানো সাক্ষী গুলো তো সব আমাদের থেকে রেডি করা। আমার বলছে আপনার নামে 50টা মামলা হবে। আমি বললাম যে স্যার আপনি কি মামলা বানাবে? মামলা সব আমাদের রেডি করা আছে, শুধু নাম লিখে দেবে। কি জোর ছিল দেশে, আপনি টের পাচ্ছেন? এইরকম একটা পাথর আল্লাহ নামিয়ে দিয়েছেন, আর এই জুলুমের জায়গাগুলো আল্লাহ খাওয়াইয়া নামিয়ে দিয়েছেন, একেবারে সার শূন্য
রাত 12টার পরে 2টার ভেতরে পুরো শাপলা চত্বর সাফ করা হয়ে গেছে। এই কথা যে বলতে পারে তার আবার মার্ডারের জন্য শান্তি লাগবে কোনটা করে? এরকম মানুষ টাঙ্গাইলে জন্ম নেওয়া ঠিক হয়নি। কারণ এখানে মাওলানা ভাসানের জন্ম। এটা বলে দেখেন বলেছিল যখন এই জাতি বুঝবে যে ভারত আমাদের শত্রু, তখন এই জাতি তোমরা বুঝবা যে আমরা একটা ঠিক পথে আছি। তারা বিচক্ষণ ছিল, আমরা এখন বিচক্ষণ। স্বামী স্ত্রীর সম্পর্ক বানিয়ে দিয়েছি, দিয়েছেন ভালো কথা। স্বামী স্ত্রীর সম্পর্ক আপনারা বানিয়েছেন, আমরা মেনে নিলাম। যান, স্বামীর কাছে স্ত্রী আছে, স্বামীর স্বামী গেছে। আমরা চাই এখন নিজ স্বামী আর স্ত্রী দুজন মিলে পকেট মারবে, স্বামী আর মেয়েকে। বউ আর স্বামী মিলে স্বামীর পকেট মারলে কোনো অসুবিধা নেই। কারণ স্বামী যদি দিতে না চায় পকেট মারা যায় না। 3 মাস গেছে পকেট মারেন, যত টাকা পয়সা পাঠাবেন আমাদের দেশে হাতে দিন করতে হবে। জামাইয়ের কাছ থেকে যদি কিছু নাই পায়, সাথে সাথে যাবে কি? কথা বলবেন? এমনিতে তো কিছু দেয় না, তারপরে পকেট মারা টাকাগুলো দিয়ে অন্তত আমরা ঋণ মুক্ত হতাম। যা করে গেছে প্রতিবেশীর নামে যা করছে পৃথিবীর ইতিহাসে পাশে। আমাদের ইমান নিয়ে আমরা জানি, কিন্তু বিবেক তো আছে। একটু বিবেকটা কাজে লাগান। এই বাংলাদেশে আজ পর্যন্ত কোন মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে কোন রেকর্ড নেই। অথচ ভারতের বুকে কতগুলো মসজিদ ভেঙে মন্দির অলরেডি বানানো শুরু হয়ে গেছে। এই আপনার প্রতিবেশীর আচরণ কি জবাব দেবেন? আপনি তামাম দুনিয়ার মানুষকে আমি এতগুলো মানুষকে হত্যার সাথে আপনারা জড়িত। এখনো পর্যন্ত ফিলিস্তিনে মানুষ করছে, এখনো পর্যন্ত এখনো হচ্ছে না কেন? না, এগুলো সীমা লঙ্ঘনকারী দিয়ে আমাদের যিনি মালিক, আপনারা তাকে উপকরণ বলে আমরা মালিক বলি। আমাদের আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুআতাদিন। আপনারা থামবেন, নয়তো হাসি যা আরম্ভ করেছেন অন্য হাসি, হাসি কিন্তু বেশি দিন থামবে না। আমি আজকে সকালে একটা বাক্স শুনছিলাম কলকাতা, 45 মিনিট। ওখানে প্রায় 7 জন, তারা সব উদ্বেগ প্রকাশ করছে, সব আত্মহত্যা আছে। বাংলাদেশে শুধু কিছু আলেমরা ভূমিকা নিয়েছে, কয়েকটা কর্মসূচি সরকার হাতে নেন, দেখেন ঠান্ডা হয়ে যাবে মুশকিল ছাড়া তারা। ওরা এত ভয় পেয়েছে, বলছে আমাদের 7 সিস্টার আমার হারিয়ে যায়। হারিয়ে না, সত্যি খান খান হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা পাওয়ার পরে প্রথম কথা এটা যে দেশকে যদি কেউ অস্থিতিশীল করার চেষ্টা করে, তাহলে তার দেশের 7 সিস্টার স্থায়ী থাকবে না। আমরা আশা করবো আপনারা প্রতিবেশীর মতো থাকবেন। এদেশের সবাই আপনাদের কাছে সমান, কেন একটা দলকে আপনারা মানবে? এদেশে কেউ নাই, শুধু আমরা মানুষ না? কথা বলেন না কেন? এই জন্য আমরা আপনাদেরকে উত্তম প্রতিবেশী দেখতে পাই, যদিও এটা আশা করা ভুল। কারণ যারা খনিকে আশ্রয় দেয়, গণহত্যার সাথে ওনারা জড়িত, এটা প্রমাণ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যাদের নামে মিথ্যা মামলা, ধর্ষণ বলেন আর হত্যা বলেন আর আগুন লাগানো বলেন, এই মামলা দিয়ে যাদেরকে ফাঁসি দিয়ে দিয়ে এদের নামে সাক্ষী ছিল না। কারণ সাক্ষী দিতে হয় দেখে দেখে, তারা সব শুনে শুনে সাক্ষী দিয়েছে। কথা বলে না, জন্ম নিয়েছে 75, সাক্ষী দিয়েছে 71। মায়ের পেটেও আসেনি, সাক্ষী দিল কি করে? এখন যাদের নামে গণহত্যার মামলা, এই মানুষগুলো কিন্তু সাক্ষী শোনা না, সব দেখা সাক্ষী। ভিডিও ফুটেজ আসে না। আমারে যদি মিথ্যা মামলা দিয়ে আপনি 3টা বছর জেল কাটাতে পারেন, 160টার উপরে অলরেডি মামলা হয়ে গেছে। 1.5 বছর করে একটা মামলায় যদি রায় হয়, কম করে চলে গেল। সুতরাং ওখানে বসে বসে জেলে আমির যেটা বলছিলেন, ষড়যন্ত্র করবেন না। আমার পাবো ষড়যন্ত্রের পানি দিকে করে ওদের ষড়যন্ত্র পাওয়া যাওয়া যাবে না। আমি স্পেশাল একটা কাজ আজকে কথা বললাম, উনি বলছিল মানুষকে জানাবেন এই দেশে বিভিন্ন ইস্যু তৈরি করে যারা বাইরের দেশ থেকে এদেশকে অশান্তি করার জন্য উস্কানি দিচ্ছে, তাদের উস্কানিতে যেন কেউ এই ফেসবুকের ফাঁদে পা না দেয়। আমরা সব ঠিক আছি, কিছু মানুষ উশৃঙ্খল আছে, সবাই তো একটা, এগুলো ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ওরা মনে করছে আমরা দুর্বল হয়ে গেছি। আরে ভাই,
নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সেখানে জীবন আল্লাহকে দিয়ে দিয়েছি। আপনি তো আল্লাহকে জীবন দান দিয়ে জন্য আপনার ভয়, আমাদের কোনো ভয় নেই। অন্তত দেশে যারা একামতে দিলে করবে, দেশের কর্মী হতে হলে আগে এটা বলা লাগে, ইন্না সালাতি ওয়া নুসুকি। নুসুক মানে শুধু কোরবানি না, নুসুক মানে জীবন পর্যন্ত। এখানে তিনটা অর্থ পাওয়া যায়। নুসুক মানে হজের ক্রিয়াকলাপ, নুসুক মানে ইবাদত বন্দেগী, নুসুক মানে ত্যাগ তিতিক্ষা। কোরবানি ইবাদত বন্দেগী আমরা সব কর্ম সব আল্লাহকে অলরেডি দিয়ে দিয়েছি। সুতরাং এই জীবনটা এখন আমাদের কাছে আমানত। এখন বোনাস লাইফে আছে। কারণ 16 সালে হজ করার সময় দেখলাম আমাদেরকে যিনি দায়িত্বে আছে বলছিলেন, নিজের পোশাক বলি আপনারা সাদা পোশাক পরেছেন, এটা শুধু ইহরামের কাপড় না, এটা কাপড়ের কাপড়। মারা যাওয়ার পরে মানুষকে কাপড়ের কাপড় পরানো হয়, আমরা নিজেরা জিন্দা অবস্থায় নিজেদেরকে কাপড়ের কাপড় পরিয়ে প্রস্তুত করে ফেলেছি যে আল্লাহ লাব্বাইক, আমি হাজির আছি। সুতরাং আমরা যারা সত্যি ইন্না সালাতি ওয়া নুসুকি পড়ে ফেলেছি, তাদের জীবন অলরেডি আল্লাহকে আমরা আমানত দিয়ে দিয়েছি। এই দেশে 1 ইঞ্চি মাটি রক্ষা করার জন্য, ঈমান আর আমল যদি রক্ষা করার জন্য আবার ডাক আসে, কোনদিন পিছপা পাবেন না, সামনে পাবেন ইনশাআল্লাহ। কিসের 3 বছর, কিসের 14 বছর? এদেশে যদি কিয়ামত পর্যন্ত জেলে থাকা লাগে, ফাঁসি হয়, তারপরও প্রতিবেশীর এরকম আচরণ মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ। ওরা পারে না পাকিস্তানের সাথে, পারে না চীনের সাথে, পারে না মায়ানমারের সাথে, পারে না নেপালের সাথে। আমাদের নরম পেয়েছে, ওখানে মার খায় আর আমাদের উপরে প্রতিশোধ। যেখানে যেখানে মার খায় দেখেছেন, পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়। আর এই মার খাওয়া দৃশ্যগুলো ওরা সিনেমা বানায়, বলিউডে। আইয়ু অর্জুন, রামচরণ, প্রভাস, আমরা কিছু জানেন না, সব খবর আমাদের কাছে। এদেরকে দিয়ে সিনেমা বানিয়ে ওইটা হিট করা সারা বিশ্বে, ওই টাকা দিয়ে মুসলমান ধ্বংস করার জন্য টাকা। আমরা চাই ভারতের কোন চ্যানেল যেন বাংলাদেশে আর না চলে। সিনেমা, নাটক, থিয়েটার আমাদের দরকার নেই। আমাদের সিনেমা তৈরি হবে ইরানের মতো, যেখানে শিক্ষা পাওয়া যায়। কথা বলে না কেন? সিনেমা বানিয়েছে, মায়ের খেয়ে খেয়ে ওইটা দিয়ে সিনেমা বানায় আর আমাদের দেখায়, ওই টাকা নিয়ে আর আমাদের উপরে ভরে সরিয়ে রাখে ফেরানির লাশ। কথা বলে না কেন? এই জন্য শেখ বাংলা একটা ফজলুল হক এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। মাওলানা ভাষা নিয়ে এখন দেশের ঘরে ঘরে আছে। অধ্যাপক গোলাম আজম ভাষা শৈলী এদেশে এখন ঘরে ঘরে তৈরি হয়ে গেছে। সুতরাং উল্টা পাল্টা ভাবার আর সময় নেই। ওদের যদি এতই ক্ষমতা থাকতো, ওদের পালাইতো না। নিজের পেছনে লাভ করবেন না। একবার করেছিল আর্মিতে এমন বিধান দিয়েছে, ওই 3 দিনের সংগ্রাম গোপালগঞ্জ থেকে ঢাকা যদি কেউ বাসে আসে, দাঁড়িয়ে আসবে 1000, বসে আসবে 300। এই জন্য এরকম উস্কানিতে আর কেউ পালাবেন না। দেয় যদি ওনারা 50 জন আছে তারা দিন। কথা বলেন না কেন? কোরআনে কারিম আমরা যারা শুনতে এসেছি, এই আল্লাহ আমাদেরকে জানিয়েছেন, ওদের জুলমের কারণে যদি ওদের বাড়ি ঘর পরিত্যক্ত করে দিতে পারি, ইন্না ফি যালিকা লাআয়াতান, এখানে লামে তাকিদ। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। এই যে জালেমদের যে অবস্থা করেছি, কোন মানুষ যদি আমার সুযোগ করে, লিকাওমিন ইয়ালামুন, যারা জ্ঞানী সম্প্রদায়, তাদের জন্য এখানে শিক্ষা হচ্ছে। ওরা 15.5 বছরে একেবারে মাটি থেকে শুরু করে আসমান পর্যন্ত পুরা শিকড় ওরা সব জায়গায় কেটে ফেলেছিল। পিয়ন থেকে শুরু করে একেবারে উনি পর্যন্ত পুরানটা ওনাদের সাজানো। এত বড় শিকড় গাড়ার পর কিন্তু টিকতে পারে নাই। তাদের বাড়ি ঘর পর্যন্ত আল্লাহ খাফিয়াতান বানিয়ে দিয়েছে, ওজার গৃহ, পরিত্যক্ত। শয়তান এখন যেতে ভয় পায়। এখান থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার। মানে যদি এত কিছু শিকড় তৈরি করার পরে 15 বছর একাধারে অবৈধ থাকার পর টিকতে না পারে, জুলুম করার কারণে ওদের বাড়ি ঘর যদি উজাড় গৃহ হয়ে যায়,
জনশূন্য আল্লাহ বানিয়ে দিতে পারেন। আগামীতে যারা চেয়ারে বসবেন এরা যদি আবার জুলুম শুরু করে আপনাদের বাড়ি ঘর আল্লাহ কিন্তু উজাড় গৃহ বানিয়ে দেবে। আমি আশা করি বোঝাতে পেরেছি। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন এদিকে আসেন। আসুন, আমরা চাই আগামীতে যারা যাবে তারা যেন জুলুম না করে, কারণ এটা একটা ঘৃণিত কাজ। আমরা আজকের তেলাওয়াতকৃত আয়াতে এগুলো সামনে আসবে ইনশাআল্লাহ। একটা গ্রামের উদাহরণ আল্লাহ এখানে আমাদেরকে শুনিয়েছেন কিছু শিক্ষা দিতে। আমি আজটা মিলিয়ে দেখলাম বাংলাদেশের সাথে অলরেডি খাপের খাপ মমতাজের বাপ মিলে যাচ্ছে। আমরা ওইভাবে কথা বলবো, তাফসীর আকারে লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল ইনশাআল্লাহ। কোরআনে কারীম আজ পর্যন্ত যারা শুনতে এসেছে নাযিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যারা শুনবে, এই মানবতা তিন শ্রেণীতে বিভক্ত। এক নম্বরে কোরআন শুনলেই বাধা দিত, এরা কাফের। এরা কি এই 15.5 বছরে কোরআনের কথা শুনলেই বাধা দিত এমন মানুষ পাওয়া যায়নি। হয়তো সরাসরি বলে না যে হবে না, কিন্তু 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এই সিস্টেম করেছিল। বিষয় একই, যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। একটা ছেলে শুধু ফোন ছেড়ে গেছে, পাশের বাগানের মালিকের ছেলে এসে বলছে, চাচা আপনার ছেলে আমাদের বাগানের ফুল ছেড়ে বারবার, আপনি কিছু বলেন না কেন? চাচা বলছে ছেলেটা একটু মাথা খারাপ, এই কারণে ছেড়ে। ভাতিজা বলছে, চাচা ওর মাথা খারাপ, পাশেই তো আপনার বাগান, ও বাগানের ফুল তো ছেড়ে না। চাচা বলছে মাথা খারাপ, বলবে কত খারাপ না। ওরা জানতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। দেখেছেন 96% মুসলমান এখানে একবারে বলে না যে না কোরআনের অনুষ্ঠান হবে না, কিন্তু যেন না হতে পারে যেন 14 জায়গায় পারমিশনের ব্যবস্থা করেছিল। কেউ যাবেও না 14 জায়গায়, কোরআনের কথা শুনবেও না। আলহামদুলিল্লাহ পাথরটা সরে যাওয়ার কয়েকদিন পরে এদেশের গোয়েন্দা বিভাগের সর্বোচ্চ যিনি দায়িত্বে আছেন আমার হোয়াটসঅ্যাপে কল দিয়েছিল। আমার বলছে হুজুর বাংলাদেশের 56,000 বর্গ মাইলে সেখানে ইচ্ছা কোরআনের কথা বলবেন, কারো অনুমতি নেওয়া লাগবে না। যদি কেউ একটু উসপিস করে কথা দেয় শুধু আমারে জানাবেন, ঠ্যাং ভেঙে ফেলবো। আমি বললাম স্যার আপনি এতদিন ছিলেন কোথায়? আমার মতন দায়িত্ব পেয়েছি, মানে একজন মুসলমানের দেশে অন্যান্য ধর্মের কথা বলতে যেমন কোনো বাধা নেই, 96% মুসলমানের দেশে আল্লাহর কোরআনের কোনো বাধা থাকবে না। কোরআনে কারীম শুনলেই বাধা দেয়। এক নম্বরে আল্লাহ জানিয়েছেন এরা কাফের। সূরা আমিন সাজদা 26 নম্বর আয়াতে বলি। 2 নম্বরে কোরআন শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন দেখে যে এগুলো আমার সাথে মিলছে না তখন আস্তে করে কেটে পড়ে। এর নাম মুনাফিক। এর নাম বলো সূরা নিসা 61 নম্বর আয়াতে কথা আছে। এখানে যারা এসেছে অধিকাংশ মানুষ আমরা বিশ্বাস করছি কোরআন আল্লাহর কিতাব। কোরআন কার কিতাব? হামজা এসেছে কুষ্টিয়া থেকে, ও বানিয়ে বলবে না, সা বলবে কোরআন থেকে বলবে, এইটা বিশ্বাস করে। এটা যখন দেখে যে না একই বলছে তো আমার সাথে মিলছে না, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়বে। দেখেন কোনটা উঠে ওই জায়গা চলে যাচ্ছে। শুধু পোশাক পায়খানার বিড়ি খাওয়া বাদ দিয়ে কেউ যেতে পারবে না। বিড়ি খাওয়ার নেশা যদি কোনো আমি খেয়ে চলে আসবে, একেবারে চলে যাবেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ। কি সেলাই আসলাম না, এটা ছেড়ে যাওয়া ছাগলও খায় না এটা, আর আপনি খান, আপনি ছাগল। আশা করছি ছেড়ে দেবে, মদরবাস মারতেছে। তাহলে মুনাফিক হচ্ছে তারা যারা কোরআনে কারীম শুনতে আসে, বিশ্বাস করে, কিন্তু যখন নিজের সাথে দেখে না এগুলো তো মিলছে না, আস্তে করে কেটে পড়বে। আমি ছেড়ে যাওয়ার আগে একবার করুন না, ওটা রূপসা থানায় এক মাহফিলে সভাপতি আমার কানের কাছে এসে বলছে, হুজুর এখানে রাজনৈতিক দলের বিভিন্ন লোকজন আছে, আপনি মাহফিল কিসের বলেন? ঠিক আছে, তো মাহফিলের নিচে সর্বপ্রথম প্রশ্ন হবে মার রব কোনটা, তোমার রব কি?
এই প্রশ্নের জবাব যদি কেউ দিতে চায় তাহলে দুনিয়ায় তার 5টা জিনিস মানা লাগবে। কয়টা বলেন না কেন? এক নম্বরে রব মানে সৃষ্টিকর্তা হিসাবে আপনি কাকে মানবেন? দুই নম্বরে রব মানে মাবুদ, যিনি ইবাদত করার যোগ্য। তিন নম্বরে রব মানে আইনদাতা। 4 নম্বরে রব মানে অভিভাবক। 5 নম্বরে রব মানে পথ প্রদর্শক। শুধু বানিয়ে শেষ করে দেয়নি, মধ্যে এই 5টা বিষয় যারা আল্লাহকে মেনে নিতে পারবে দুনিয়ায়, তারা কবরে যেয়ে বলতে পারবে রব্বি আল্লাহ। একটা একটা করে যে ব্যাখ্যা দিয়েছি, সৃষ্টিকর্তা, মাবুদ, আইনদাতা, আল্লাহর আইনে দেশে চলে তো হুজুর মানে নিজের বন্ধন নেন উপরে বসতে। উপরে কি হবে তাহলে? আহাবালা দিনিল্লাহি আল-গুর ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। তোমাদের কি হয়েছে? কোন দিকে দৌড়াচ্ছ? তোমরা কি আল্লাহর দ্বীন বাদ দিয়ে অন্য কোনো কিছু তালাশ করো? অথচ আকাশ জমিনে যা আছে সব ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সামনে মাথা নত করে দিয়েছে। ফিরে আসা লাগবে তার কাছে। আর আমরা এখনো পর্যন্ত এই জমিনে মাটির উপরে যারা আছি আল্লাহর দ্বীন বাদ দিয়ে কোন দিনের দিকে দৌড়াচ্ছি? কবরের দ্বিতীয় প্রশ্নে মা দীনুকা, তোমার দ্বীন কি? কেউ যদি এই কথা বলতে চায় দীনুল ইসলাম, তাকে দুনিয়ায় 5টা জিনিস মানা লাগবে। কয়টা? আরো জোরে। 1 নম্বরে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। 2 নম্বরে উন্নত চরিত্রের অধিকারী হওয়া লাগবে। 3 নম্বরে আকীদা শুদ্ধ করা লাগবে। 4 নম্বরে ইখলাস লাগবে আপনার প্রতিটি কর্মে। 5 নম্বরে লেনদেন স্বচ্ছ থাকতে হবে দুনিয়ায়। এই 5টা বিষয় যদি দুনিয়ায় মানতে পারেন, আপনি কবরে যেয়ে বলতে পারবেন দীনুল ইসলাম। এবার আমার বলছে হুজুর এসব দরকার নেই, আপনি পরিবার নিয়ে বলেন। পরিবার নিয়ে মানে কবরে নেই, জমিনে নেই, পরিবার কোন জায়গায়? পরিবার জমিনে না, বলছে থাক পরিবার নিয়ে বলেন। স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? এটা ঠিক আছে না? এই জন্য মাঠের ময়দানে রেগুলার আসতে হবে, সেমিনার হলে একটু ভালো। এত কষ্ট করে যদি বুঝিয়েও না বুঝলে এখান থেকে আসবে, সেখানে যা করে করো, কথা বলা যাবে না, এমনি সময় নেই। বসে 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 বিশ্ববিদ্যালয়ে দেখলাম 45 মিনিট 50 মিনিট ক্লাস নেওয়ার পরে 4-5টা প্রশ্ন করব যে আপনি আসলে বুঝেছেন কিনা। আমি যে আধা ঘন্টা 1 ঘন্টা কথা বলবো, এরপরে যদি 2টা প্রশ্ন করি, একটা যদি জবাব দিতে না পারেন, তাহলে বেকার খালি গল্প করা হবে। আপনি কবরে যে বলতে চাচ্ছেন যে আমার রব আল্লাহ, আমার রব্বুকা রব্বি আল্লাহ, বলতে পারবেন না? 5টা বিষয় দুনিয়া মানা লাগবে। মা দীনুকা, তোমার দিনটি বলতে পারবেন না। আমি লাইভ দেখছিলাম, মনে হয় কি ডক্টর রফিকুল ইসলাম উনি মনে হয় এক পয়েন্টটা বলেছিলেন যে খালি সোফা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে বুজুর্গর নাম করো, অথচ পৃথিবীতে কত অন্যায় হচ্ছে প্রতিবাদ করাকে দুনিয়ার কাজ মনে করো। তা খুঁজে ফেলতে মানবে করার জায়গা পাও না, মানে ইমানই তো নেই। ইমান আনতে আপনি ক্যাটাগরি করে বলছিলেন না? জালিকা দাফুল ঈমান, ঈমানের সর্বনিম্ন পর্যায়ে যে মনে মনে ঘৃণা করে, ঘৃণা তো করেই না, আরো জালেমদের সাপোর্ট দিয়ে। আবার বলে যে আমি বুজুর্গ, আমি হক্কানি, বিশাল জব্বা ওনারা তো গায়ে দিয়ে মোনাফিকের থেকে আসমান থেকে পালিয়ে গেছে। আপনি মা দীনুল ইসলাম যদি বলতে চান, অবশ্যই আপনাকে 5টা বিষয় দুনিয়ায় দেখাতে হবে যে আমি মানি। আপনার আনুগত্য নেই, আপনার ইখলাস নেই, আপনার আকীদার বিশুদ্ধতা নেই, উন্নত চরিত্র তো বালাই নেই, লেনদেন স্বচ্ছ নেই। কিভাবে বলবেন দীনুল ইসলাম? 3 নাম্বারটা তো আরো কঠিন। মান হাজা রাজুল, এই লোকটা কে ছিল? আপনি যদি বলতে চান হাজা নবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2টা বিষয় মাস্ট বি আপনাকে মানায় লাগবে। আমি সামনে যদি যাই, সামনে দেখছি মনে আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে আমি যেন কোনো পারিবারিক জীবন
জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, এগুলো কেন না বলে ওই সাংসারিক জীবনে যা আছে স্বামী স্ত্রীর মোটামুটি করে তার মধ্যে শেষ করে ঠিক আছে। স্বামী স্ত্রীর গন্ডগোল কেন হয়? সূরা নিসা 34 নম্বর আয়াত পড়লাম যে এই কারণে গন্ডগোল হয়। আর এটা মেটানোর পদ্ধতি এই মনাসাব করে পানি গেলাম, সরা বলো না পানিতে খাবা, দেখি সাঁতা কথা বলছে না, মুখ গোমরা করে আছে, কি চাচা কি হয়েছে? বলছে হুজুর আমার বউর সাথে যে আমার গন্ডগোল, আপনি জানেন কি করে? না আপনাকে হয়তো কেউ বলে দিস, আজকে আমার যা যা হয়েছে আপনি তাই তাই বললেন, আজকে আমার বউর সাথে আমার হাতাহাতি হয়েছে আপনি তাই বললেন। আমার কেউ তো বলে দেয়নি, আমার একজন বলেছে কে ১,৫০০ বছর আগে এই কোরআনে আল্লাহ জানিয়েছে যে স্ত্রীর সাথে কেন গন্ডগোল হয়। আপনি আমারে নিজে লাগাবেন কোথায়? যদি মুসলমানিতে লাগান আমি ওই জায়গায় বের করবো যে মুসলমান কেমন করে হওয়া লাগে। ১১ বছর আগে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম উনি মুসলমান না হিন্দু? আমরা অনেকে মনে করি মুসলমান মানে বেঁধে থাকা, না। জেলে যাওয়ার পরে এই যে পাশের জেলা আপনাদের গাজীপুর পাশে না, কাশিম করেছিলাম আমি ৩ বছর। ওখানে যিনি ছিলেন দেবদুল্লাহ, এই লোকটা যখনই জেলখানায় আসতো এই জেলা একেবারে সবাই সেল নিয়ে বলতো ফুল হাতা আসতেছে। ফুল হাতা মানে মুসলমান কি? আমরা যারা আছি আমরা কি? আমরা কি? ওই দিন বুঝেছিলাম যে আল্লাহ হাফ হাতা কি আর ফুল হাতা কি। এই লোকটা ফুল হাতা হোক, আমরা মনে করছি আমরা হাফ হাতা হয়ে গেছি, আমরা মুসলমান না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে আত্মসমর্পণকারী হওয়া লাগবে। আমাদের জাতির পিতা যেটা করেছিলেন আল্লাহ আসলামতু লিরাব্বিল আলামিন, এখানে কোরআনে কারিমে আমার বিষয় না, আমার একটা আলাদা বিষয় আছে, আমি এদিকে যাচ্ছি। কোরআন যারা শুনতে আসে বিশ্বাস করে, কিন্তু ওই সভাপতির মতো যে দেখেছে না এটা আমার বিরুদ্ধে যাচ্ছে, তখন আস্তে করে কেটে পড়ে, এটা মুনাফিক। এটা কি? ৩ নম্বরে কোরআন শুনতে এসেছে এবং শুনতেছে এবং কিয়ামত পর্যন্ত শুনবে তারা আল্লাহর ভাষায়, যারা মুমিন। কার ভাষায়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ভাষায় তো তারাই মুমিন যে মানুষগুলো আল্লাহর নাম উচ্চারণ করে কেঁপে ওঠে তাদের অন্তর। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করে আল্লাহর কোরআনে কারীম তেলাওয়াত করলে তাদেরকে কোরআন বোঝালে তাদের ঈমান যা আছে আরো বেড়ে যায়। এই কোরআন নবী আবু বকরের সামনে পড়েছিলেন, এই কোরআন নবী আবু সেহেলের সামনে পড়েছিলেন। একজনের কোরআন শোনার পরে ঈমান বেড়ে গেছে, আর একজন কোরআন শোনার পরে শয়তানি বেড়ে গেছে। এখানে আবু বকরের মন নিয়ে যদি বসতে পারেন আপনার ঈমান মাস্ট বি যাদাতুহুম ঈমানা, আপনার ঈমান বাড়বে। আর ঈমান যাদের বাড়ে কিন্তু কিছু চিহ্ন পাওয়া যায়। কি সেটা? এবার শুনেন। ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দামি মিম্মা আরাফু মিনাল হক। সূরা মায়দা 83 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, যখন আপনি তাদের সামনে কোরআনে কারীম শোনাবেন, যত ওরা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, দেখবেন মনের অজান্তে তখন ওদের চোখ দিয়ে পানি পড়ছে। কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, ডিস্টার্ব যারা করছে ওদের গুনাহ হবে হোক। কিন্তু কোরআন শোনার পরে যদি আপনার যোগ্যতা থাকে বোঝার মতো, উপলব্ধি করার মতো, আপনি দেখবেন কখন আপনি কাঁদতেছেন কেউ পাননি, এমনি আপনার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়বে। রব্বুল আলামিন বলেন, ঈমান যদি আবু বকরের মতো মন দিয়ে শোনো তোমার ঈমান বেড়ে যাবে, আর আবু সেহেলের মতো মন দিয়ে যদি শোনো তোমার শয়তানি বাড়বে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাজ্জিনাতিন তা'রিফু ফি ওয়ুজুহিল লাযীনা কাফারুল মুনকার
দেখবেন কাফেরেরা বসে তোমরা আপনার দিকে তেড়ে তেড়ে মারতে আসবে। এতদিন যেটা হয়েছিল মাইক পর্যন্ত আলেমদের কাছ থেকে কেড়ে নিয়েছে। বহুবার এই গান গাই সেই কুষ্টিয়া থেকে আসার চেষ্টা জানিয়েছে, আমাদের আসতে যায়নি, ইংলিশ থেকে ঘুরে গিয়েছে, এলাকা থেকে ঘুরে গিয়েছে। কি দোষ? কোনো দোষ নেই, এমনি কোন কারণে এমনি ১,৫০০ বছর আগে সেটা কলমের তাফসীর পড়তে গিয়ে বেশি ওই জামানায় নবীজির দাওয়াতে বাধা দিয়েছিলেন, নবীজিকে পাগল বলেছিল। তিনটা কারণ পেয়েছি। প্রথম নাম্বার কারণ নবীজি করা বাধা দিয়েছে, পাগল বলেছে, এমনি। কি কারণ? আলোচনা বলেন। ১৫.৫ বছরে আমাদের কোরআনে বাধা দিয়েছে, আমাদেরকে উল্টা পাল্টা নাম দিয়ে ডেকেছে। কি কারণ? এমনি। বলেন, আরো জোরে বলেন। ওরা যেমন এমনি ছিল, ১৫.৫ বছরে কোনো ভোট হয়নি, এমনি ছিল। কিভাবে ছিল? আল্লাহ আমি নিজে তো প্রমাণ, আমার চাচা চেয়ারম্যান মেম্বারের আমার বাবা ছিল এর আগে, শুধু মার খাটান নিয়েছে, ঘুমিয়ে আছে, সকালে দেখছে এমনি। সকালে কি এমনি? দেশটা এমনি বানিয়ে ফেলেছিল। আমি যেটা বোঝাতে চাই এখান থেকে, আবু বকরের মন দিয়ে শোনেন, আপনি মাছ করে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। আবু সেহেলের মতো মন নিলে হামজা না, নবীজি এসে ওয়াজ করলো, আপনার কাজ হবে না, শয়তানি বাড়তে থাকবে। ৩ নম্বরে বন্দাদের ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শোনার পরে মানুষগুলোর বিশ্বাস, এদের তরফা এত বেড়ে যায়, আল্লাহর প্রতি তারা ভরসাকারী হয়ে এখান থেকে যায়। তাফসীর মাহফিলের আয়োজন এই কারণে আমরা আজকে আমাদের ভরসাটা আল্লাহর উপরে এত দৃঢ় করতে চাই। প্রতিবেশী রাষ্ট্র, দাদা বাবুরা না, তামাম দুনিয়া এক হয়ে গেলেও আমাদের ইমানের সামনে ধোলার মতো হয়ে যাবে। আমার ভাইরা, আমরা কোরআনে কারিমে ৩ নাম্বার যে পয়েন্টটা শুধুমাত্র 2টা লাইন বলছে, এই কলেজে কেউ যদি বলতে চান মান হাসান রাসূলে লোকটাকে, আমি যদি বলেন যে হাসান নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টা কাজ মাস্ট বি দুনিয়ায় আপনাকে দেখাতে হবে। আপনি কোরআনে কারিম পড়তে হলে যে কায়দা পড়েন, আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত 29টা অক্ষরে, প্রতিটি অক্ষরে আমাদের নবীর পরিচিতি আল্লাহ দিয়ে দিয়েছেন। আলিফ দিয়ে আহমদ, বা দিয়ে বাশির, তা দিয়ে মুত্তাকি, সা দিয়ে মুদ্দাসসির, জিম দিয়ে জামিল, হা দিয়ে হামিম, খ দিয়ে খাতামান নাবিয়্যিন। কাম দিতে দিতে আপনি একেবারে শেষে যাবেন, ইয়া ইয়াসিন। ইয়া হরফে নিদা, সিন মানে সাবজেক্ট। তাফসীরে কাবীরের ভেতরে সিন শব্দের 5টা অর্থ আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছেন। আল্লাহ পাক নিজে ঘোষণা দিয়েছেন, ইয়াসিন, হে নেতা। সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া। এক একটা অক্ষরের ভেতরে হাজার হাজার কথা আছে। যত গবেষণা করবেন তত নতুন জিনিস পাবেন। আমার আলোচনার বিষয় একটা, এজন্য আমি ইঙ্গিত দিলাম। আর যারা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা ইয়াসিন, বিশ্বনবীকে যারা নেতা মানেন না, অন্য কাউকে যারা নেতা মানে, আপনি বিশ্বাস করতে পারেন কবরে যে আপনি ধরা খাবেন। কারণ নবীজিকে আল্লাহ দেখিয়ে বলতে পারেন হাজার রাজুলে লোকটাকে, আপনি বলতে পারবেন না, বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি দুনিয়াতে বিশ্ব নবীর আদর্শে যারা চলে তাদেরকে নেতা মেনে চলতে পারেন, তাদের আদর্শ মতো চলতে পারেন, আপনি কবরে গিয়ে বলতে পারবেন হাযা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তো এইটা চাই, আপনি যেন ধরা না খান কবরে। কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন, দয়া করে বলেন আমিন। সূরা নাহাল আয়াতের তাফসীর করতে হলে 8-9টা
বিষয়ের সামনে থেকে বড় লাগে। এর নামকরণ কি, এর ঐতিহাসিক প্রেক্ষাপট কি, এর বাংলা ভাষায় অর্থ কি হবে, এগুলো সব আলাদা আলাদা বলা লাগে। এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি, এগুলো তাফসীরের বড় দিক, উসুলের তাফসীর। আমাদের এখন এসার পরে আবার সেই মধুর করেছে ওরা লাগবে, এজন্য আমি তাড়াতাড়ি করছি। সব বাদ দিয়ে আয়াতের ভেতরে প্রবেশ করলাম। আল্লাহ আমাদেরকে এবার একটা উদাহরণ দিচ্ছে, উপমা দৃষ্টান্ত। ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ। আল্লাহ একটা গ্রামের উদাহরণ দিলাম, যে গ্রামটা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত। ওই গ্রামে কেউ বসবাস করলে ওখানে নিরাপদে থাকতে পারত এবং নিশ্চিন্তে। তাফসীরে মুফাসসির দিয়েছে কাসিরে, এটা হচ্ছে মক্কা। এটা কি, আমি কেন বলছি বারবার এই কথাগুলো, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসবে। এবার আপনি 47-এর আগে দেশটার দিকে তাকান, যাই ছিলাম আমি ইতিহাস পড়ে যা দেখেছি আমরা নিরাপদে ছিলাম। কথা বলে দেখেন, এই দাদাদের চক্রান্তে ওই সময় দেশটা ওনাদের থেকে পাকিস্তান আর আমরা দুইটা ভাগ হয়ে গেলাম। এরপরে দেখেন এই যে 71 সালে ষড়যন্ত্র করে আমরা যেন দুর্বল হয়ে থাকি, এই কারণে পাকিস্তান থেকে আমাদেরকে ওরা আলাদা করে দিয়েছে। ওনারা পাকিস্তান থেকে আমাদেরকে আলাদা করে দিয়েছে, এই জন্য নাকি সারা জীবনের ওনারা আমাদের বন্ধু। ওনারা কি বলেন না কেন? পাকিস্তান থেকে মাত্র একটা ভাগ আমরা বের হয়ে গেছি, এই জন্য যারা করে দিল এই কাজ, আমাদেরকে যারা আলাদা করে দিল পাকিস্তান থেকে, তারা যদি আমাদের বন্ধু হয়। ডাক্তার ইউনূস উনি চাচ্ছে সেভেন সিস্টারের মাধ্যমে ভারত যেন আরো 7 ভাগ হয়। আমরা এক ভাগ করে যদি বন্ধুর দাবি করেন, আমরা তো 7 ভাগ করে দেওয়ার চেষ্টা আছি। আমরা কত বড় বন্ধু আপনি টের পাচ্ছেন? আর ভাই এক ভাগ করে যদি সারা জীবনে বলতে পারেন আমরা তোমাদের বন্ধু, আমরা কয় ভাগ করবো? 7 সিস্টার 7 ভাগ করার চেষ্টা আছে। আমরা বড় বন্ধু। আমরা এখান থেকে আল্লাহ বলেন ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। বাংলাদেশ পাকিস্তান যখন এক ছিল, আপনি দেখেছেন আমাদের আশপাশ যে দেশ থেকে আল্লাহ বলেন ওই যে মক্কায় বিভিন্ন দেশ থেকে তাদের কাছে জীবন উপকরণ রিজিক সালাকে সব আমি আল্লাহ ব্যবস্থা করে দিয়েছিলাম। এগুলো আসতো ফাঁকা ভারত নিয়ামত নিলাম। কিন্তু ওই দেশের যারা দায়িত্বে ছিল তখন তারা কুফরি আরম্ভ করলো আল্লাহর সাথে। এই কুফরের ভেতরে কয়েকটা বিষয়। 1 নম্বরে তারা আল্লাহর বিধান এবং আল্লাহর পাঠানো সবচেয়ে বড় নিয়ামতের ভেতরে 2 নম্বর নিয়ামত নবীজি। আল্লাহর 1 নম্বর বড় নিয়ামত কোরআন। নাম কি? 2 নম্বর বড় নিয়ামত নবীজি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তোমাদের প্রতি আল্লাহর সবচেয়ে বড় দয়ার ভেতরে অন্যতম, তিনি তোমাদের ভেতরে একজন নবী পাঠিয়েছেন। যে নবীকে ওরা মিথ্যাবাদী বলেছে, নবীকে ওরা কাযযাব বলেছে, নবীকে ওরা পাগল বলেছে, মাজনুন বলেছে, এমনকি দেশ থেকে পর্যন্ত তাড়িয়ে দিয়েছে। কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরকম কিছু কারণ দেখার পর আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করে আমার নিয়ামতের সাথে যখন ওরা বিদ্রোহ করেছে, আমার এত বড় নিয়ামতকে দেশে থাকতে তাড়িয়ে দিয়েছে। আযাকাল্লাহু লিবাসাল জু'i ওয়াল খাউফ। তখন আমি আল্লাহ ওদেরকে পোশাক পরিয়ে দিলাম স্বাদ চাকাতে, মজা চাকাতে। আচ্ছাদন করার জন্য 1 নম্বর দিলাম ক্ষুধা, 2 নম্বরে দিলাম ভয়। এর তাফসীরের ভেতরে দেখেছি ক্ষুধার ভয় আল্লাহ এমন বেশি দিয়েছিলেন, ওরা পায়খানা পর্যন্ত গরম করে ওর সাথে মদ মিশিয়ে মুড়ি বানিয়ে খেত। এত লোভী করে গিয়েছিল। নবীজি যখন দাঁড়িয়ে যায়, আল্লাহ নবী যখন কাবা শরীফের দিকে ওই জায়গায় মুখ করে বলেছিলেন, কাবা আমার বড় ইচ্ছা ছিল তোমার খেদমত করবো, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তান আমার থাকতে দিল না। হ্যাঁ, তবে আমি যাচ্ছি। আল্লাহ যাবার সময় তাকে সূরা কাসাসের 85 নম্বর আয়াতের শেষেরটা শুনিয়েছিলেন।
লারাদ্দুকা ইলা মাদ। হে নবী, আপনাকে যেখান থেকে ওরা তাড়িয়ে দিল, লাম এখানে আলেম আছে, লামের তাকিদ দিয়েছেন। আল্লাহ গ্যারান্টি দিয়ে বলেন, হে নবী, অবশ্যই আপনাকে আমি আবার এই জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো। শুধু ফিরিয়ে রাখবো না, সম্মানের সাথে নিয়ে আসবো। ইয়াদের তাফসীরে আদমিক মুফাসসির লিখেছেন, পৃথিবীতে যুগে যুগে যারা কোরআনের জন্য কষ্ট স্বীকার করে, বিতাড়িত হয়ে যায়, কোণঠাসা হয়ে থাকে, এই মানুষগুলোকে আল্লাহ যখন ফিরিয়ে নিয়ে আসে তখন সম্মানের সাথে নিয়ে আসে। এর বাস্তব প্রমাণ নবীজি নিজে যখন ফিরে এসেছিলেন বাদশা হয়ে, কি হয়ে? এই বাংলাদেশের প্রমাণ আছে, মাওলানা আবুল কালাম আজাদ বিতাড়িত হয়েছিলেন, দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, তার নিজের দোষে না, কোরআন প্রচারের কারণে। আল্লাহ তাকে ফিরিয়ে নিয়ে এসেছে সম্মানের সাথে। এখন মাওলানা আবুল কালাম আজাদ এসেছে, আসবে, উনি যদি জেলাতে আসে, জালেমরা আসবে, যে মানুষগুলো আসবে মহব্বত নিয়ে, তার চাইতে কোটি গুণ মানুষ আসবে মাওলানা আবুল কালাম আজাদ। দ্বিতীয় মাসলা হচ্ছে, পৃথিবীতে কোরআনের বিপক্ষে অবস্থান যারা নেয়, এরা যদি একবার পালায়, এই পৃথিবীর ইতিহাস আল্লাহ কাউকে আর এই পৃথিবীতে ফিরিয়ে নিয়ে আসে না। আপনি তাকান চেঙ্গিস খানের দিকে, লক্ষণ সেনের দিকে, পালিয়েছে 805 বছর আগে পালিয়েছে, আজ পর্যন্ত ফিরে আসেনি। এখন আর 3 মাস 5 দিন, 3 মাস 5 দিন না, 30 মাস 5 দিন পার হলো, আসবে না, কারণ সারা বছর টার্গেট দিয়েছিল 41 সাল। আপনাকে আজরাইলের সাথে কন্টাক্ট ছিল, আমরা 1 সেকেন্ডের ভরসা পাই না, কথা বলেন না। আর আপনার 86 বছর বয়স, এত ভরসা কোথা থেকে পেলেন? ভরসা যারা দিয়েছিল তারা এখন চিকিৎসা করাচ্ছে না, অন্যদের রোগ হয়েছে এখন আর চিকিৎসা করাচ্ছে না, ওদের ভেতরে এখন জন্ম লেগে গেছে যে সাদা থাকলে শুধু আমাদের সাথে জন্ম সাদা হয়ে যায়, চিকিৎসা লাগবে না। এটা কোরআনের বিপক্ষে অবস্থান নিয়ে যদি আপনি কোণঠাসা হয়ে পড়েন, যদি পালিয়ে যান, যদি বিতাড়িত হন, নির্বাসিত হন, জীবনে আর ফিরে আসতে পারবেন না, সে লাইন শেষ। নবীজিকে আল্লাহ গ্যারান্টি দিয়েছিলেন, লারাদ্দুকা ইলা মাদ। এটা নবী পর্যন্ত শেষ না, কিয়ামত পর্যন্ত আয়াত থাকবে। এখন আমরা যারা 15.5 বছরে কোরআনের জন্য কোণঠাসা হয়েছিলাম, একপেশে হয়েছিলাম, ঘরে থাকতে পারিনি, জেলে থেকেছি, দেশ থেকে চলে গেছে, এই মানুষগুলোকে আল্লাহ আবার প্রতিষ্ঠা দেবে সম্মানের সাথে। নবীজিকে আল্লাহ দেয়নি, নবীর উম্মত যারা তাদেরকেও দেবে, কিন্তু আপনি তো নবীর উম্মত না। কি আমি হাসি মানুষ নবীর উম্মত না? আর নবীর উম্মত না, এই জন্য বলছি, বিশ্ব নবী যেদিন নবুয়ত পাওয়ার পরে বাড়িতে আসলেন, স্ত্রীকে বললেন, আমাকে ঢেকে দাও, আমি ভয় পেয়েছি, জামিলুনি ইয়া খাদিজা, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে আমি যেন মারা যাব। হযরত খাদিজা ওই দিন 5টা কথা বলেছিলেন। তার 2 নম্বরে তিনি বলেছিলেন, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী আবুল কাসেম, ভয় পাবেন না, আপনি তো রক্তের সম্পর্ক ঠিক রাখেন, আপনি ভয় পান কেন? দুনিয়ায় যারা রক্তের সম্পর্কগুলো ঠিক রাখে তাদের কোনো ভয় নেই। কি করলেন 15.5 বছরে? আমরা আপনার আত্মীয় স্বজন ছিলাম না, আপনি নিলাম যে কোনো কায়দায় আমরা আত্মীয় স্বজন ছিলাম, এই জন্য কেউ ভাবি, কেউ আপা, কি বলতো না, আমরা আপনাকে আপা বলে ডাকতাম, আর রংপুর বিভাগের লোক আপনাকে ভাবি বলে ডাকতো। কেউ কেউ মানুষ কন্যা নাম দিয়েছিলাম। এত রকমের সম্পর্ক আপনার সাথে আমাদের, কি বললেন আত্মীয় সম্পর্ক গুলো একটা ঠিক রাখেন, যে কয়টা ঠিক ছিল সেই কয়টা শেষ করে দিয়েছিলেন। আপনি তো ঘরে তুলে বিয়ে দিয়েছিলেন মেয়েরা, সেখান থেকেও মেয়েরা আপনি নিয়ে সেই রকমের সম্পর্ক শেষ। কার সাথে সম্পর্ক আমার ঠিক আছে? তাহলে রক্তের সম্পর্ক যারা নষ্ট করে তাদের কাছে ভয় ঢুকিয়ে দিন কে? বলেন, এত ভয় পেয়েছে বলে খাবার খাবে সে সময় পায়। দ্বিতীয় শব্দটা কি বলেছিলেন? তাহমিলুল কাল্লা,
ভয় পান কেন? আপনি তো মানুষের বোঝা বহন করেন। তাহলে দুনিয়াতে কেউ দুঃখের বোঝা, কষ্টের বোঝা, ঋণের বোঝা বহন করেন, এজন্য আপনার ভয় নেই। আর বাস্তবতা এটা, আপনি পালিয়ে গেলেন এত বোঝা আমাদের দিয়ে গেলেন কারণে। এই দেশে আজ কত কষ্টের বোঝা মানুষের, এক কথা বলেন না কেন? কত দুঃখের বোঝা। এই যে 2780 জন মানুষ একটা হাসপাতালে বেডে কাটাচ্ছে, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করতে দিয়ে 2780 জন, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কণ্ঠ হারিয়েছে। এই মানুষগুলো তার পরিবারের কাছে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে এরা বোঝা না, বোঝাটা দিয়ে গেলেন আপনি। চলে যখন যাবেন আপনার সোনিয়ে যদি যাবেন এতগুলো বোঝা দিয়ে গেলেন কেন? এদেরকে এখন কে টানবে? তার মা বাবা কিভাবে টানবে? তার ভাই বোন, তার স্ত্রী সাথে, এমনকি সমাজের লোক, দেশের লোক, এত বড় বোঝা দিয়ে গেলে হতো না। আজকে ডক্টর ইউনূস বলেছে দেশটাকে হাসিনা একবার শেষ করে দিয়েছে। এত ঋণের বোঝা আপনি দিয়ে গেলেন, এই দেশে এখন কেউ জন্ম নিলে তার মাথার উপরে 1 লাখ টাকা নিয়ে। নবীজি বলেন তার স্ত্রী তাকে সান্ত্বনা দিয়েছে, আপনি ভয় পাবেন না, আপনি মানুষের বোঝা বহন করেন, আর আপনি বোঝা চাপিয়ে দিলেন। তাহলে মানুষের বোঝা যারা হালকা করে না, বহন করে না, বোঝা চাপিয়ে দেয়। নবীর উম্মত করে আপনি করতে পারেন নবীর উম্মতের বাইরে। এজন্য নবীর উম্মত যদি কষ্ট স্বীকার করে কোরআনের জন্য তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠানে দেওয়ার দুনিয়া, যদি না দেয় আখিরাতে। আর যারা কণ্ঠাসা হচ্ছে না জুলুমের কারণে, তাদের ফিরে আসার রাস্তা বন্ধ। আপনার ইতিহাসের দিকে, বাপদাদার দিকে তাকান, একটাও ফিরে আসেনি। চেঙ্গিস খান তাহলে ফিরে আসতো, হিটলার ফিরে আসতো, লক্ষণ সেন ফিরে আসতো। ওরা যখন আসে না, আপনারা আসবেন না, আর আপনারা না আসলে ওরা খুশি। আমরা চাই অন্তত হস্ত করেছেন হাজি সাহেব, আল্লাহ বিল্লাহ করে বাকি জীবন কাটা। আর কিয়ামতের ময়দানে হয়তো হাসির কাতারে বাড়ি যা আরম্ভ করেছেন, হাসির কাতারে না শেষ পর্যন্ত দেখা যাবে আবু সাইদ কাতারে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমার নিয়ামতগুলো পাওয়ার পরে যখন নবীকে পর্যন্ত দেশে থাকতে দেয়নি, আর 15.5 বছরে আল্লাহর নিয়ামতগুলোর সাথে কি করলে? নবী এখন নেই, নবীর ওয়ারিস আছে আলেম। কথা বলে না কেন? আলেমদের সাথে কি করেছেন আপনি? আমি তো নিজে সাক্ষী। আমি ছোট হয়ে খাটো হয়ে আমার নামের আগে একটা আলেম লেখা আছে। আমার মাথার উপরে দড়ি লাগিয়ে, আমার পায়ের সাথে ডানটা বেড়ে দিয়ে তারা একটা নামে পায়ে দিয়ে আমার মাথার সাথে আবার দিয়ে দেয়, পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে দেবে, মাছের বড় টেনে নিয়ে যাচ্ছে। এটা তো আমার উপর গেল, বাকি আলেমদের অবস্থা তো আর খারাপ করেছিলেন। মাওলানা মাহমুদ হক কি করেছেন, তার ইনসাইড করে নিয়ে যাওয়ার 3টা বছর লোক আমার পাশে ছিল। আমি সত্যি করে বলছি, লোকটা ভালো মানুষ। আমার দৃষ্টি দেখানো 3 বছরে এক ঘরে আমি দেখেছি লোকটার ঈমান, লোকটার আমলের ভাগ। আমি একটা যুবক মানুষ, আমিও তো হাফেজ, 1.5 পারা পর্যন্ত পাই না করে, অথচ আমার বয়স 50, আমার বয়স 33। আমার এখন 33, আর আমার মনে হয় 53 বছর, গান মসজিদে আমার 1 বছর হয়ে গেছে। ওনার 53, আমার 33, আমার 20 বছর বড়। অথচ এক রাকাতে লোকটা বিরায় 1.5 পারা, 2 পারা, 3 পারা করতো। লোকটা ইমানের লোকটা আমল ভালো, লোকটা আসলে ব্যবহার আছে ভালো, কারণ মা বাবা ভালো তো। কি করেছিলেন তার সাথে ইমান নিয়ে সব করতো যে হামজা বাইরে থাকে, ভাবতাম কি আমরা নিজেরা কাটা সব করে, আর ভিতরে এসে আল্লাহ সবাই এবার যদি জীবনে বাইরে যেতে পারি, সব পাপ সব আমরা আগে এক হবো। চেষ্টা চালাচ্ছে কিছু কিছু ফেরত এগিয়ে আছে পেছনে, যারা এতদিন মুনাফিকি করেছে, যারা কওমি জননী নাম দিয়েছে, তাদের কারণে করেছে। বড় বড় মানুষ নাই, বিবেক কত মরে গেলে এরকম একটা জালেমকে কওমি জননী দিতে পারে। এত দুর্নীতি করেছিল এই দেশে, 3.5
পালিয়েছে জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কয়েকদিন পরে আবার এসেছিল জোর করে দখল করার জন্য, জনগণ জোতা দিয়ে পরের দিন আমার স্ট্যাটাস দিয়েছে জোতা মেরেছে তাই কি আমার গায়ে লাগে। আরে শয়তান, গায়ে লাগা লাগবে, মানুষ কত নিচে নামতে পারে। ওই জামানায় নবীর সাথে বেয়াদবি করেছিল, এই জন্য আল্লাহ নবীকে পোশাক করিয়েছে একটা ভয়ের আর একটা ক্ষুধা। এই জামানায় যারা আল্লাহর নবীর ওয়ারিসদের সাথে খারাপ ব্যবহার করলে মাওলানা জসিমউদ্দিন রহমানী সাহেবকে জঙ্গি মামলা দিয়ে 10-11 বছর 12 বছর পর্যন্ত বিনা কারণে আপনি আটকে রাখেন। এই লোকটাকে এত কষ্ট দিয়েছে আপনার আগে 20 দিন দেখাতে দিতে আসলে এত কষ্ট দিয়েছে, এক ব্লকে 24 ঘন্টা 5 বছর কারোর সাথে কথা বলেনি। আন্দাজে একটা পাঠিয়েছে জঙ্গি কিসের জঙ্গি? সবচাইতে বড় জঙ্গি তো তারা যারা মানুষ হত্যার সাথে জড়িত। এই গণহত্যার প্রমাণ হচ্ছে সবচাইতে বড় জঙ্গি তারা, এর সাথে যারা জড়িত ছিল। এটা এই বিশ্বে প্রচার করা দরকার যে এরা আসল জঙ্গি। এতদিন একটা কাজে লাগিয়ে দেশের হাজারো মানুষকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। আয়না ঘরে আমারও প্রথমে নিয়ে গিয়েছিল 10 দিন, আমি দেখেছি ওখানে মানুষ কত কষ্ট করে। কারো কারো আমার শুনলাম কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়। এত বড় লোক হয়ে গেছে, এত বড় চোখ দাঁড়ি গপ মনে হচ্ছে জঙ্গল থেকে ফিরে আসে। এত বড় বড় লোক নিয়ে যাওয়ার সময় বসিয়ে লিখে রাখবে ভাই যদি বাইরে কেউ যেতে পারে এই নাম্বারে একটু জানাবেন যে আমি বেশি আছি। দেড় মিনিট 2 মিনিট সময় যায় বসা সোনা দিয়ে যেতে পারে একটা সময় লাগে। আর গোপরকালে এখন না দিতে মনে হচ্ছে মাটি এত বড় জুলুম করে এখন আমার কাছে বসে বসে মোবাইলে কথা বলে জানো কি করেছি যে আমার মনে হচ্ছে আর কি করেছে না বসে না হ্যাঁ আপনি কি করবেন? আপনি যা করেছেন যদি 100 বার ফাঁসি দেওয়া হয় তাও করতে পারেন। কে করেছেন এটা সাক্ষী তো আমি নিজে, এটা সাক্ষী মাওলানা মামুনুল হক, এটা সাক্ষী ছিল আরেকজন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। লোকটার কত আশা ছিল, কত আশা ছিল, আমার সাথে দেখা হয়েছিল বেকার একদিন। কত আশা ছিল লোকটার যে বের হবে কোরআনের ময়দানে আবার কথা বলবে, মিথ্যা কথা বলে তারা বের করে নি ইনজেকশন দিয়ে দিয়েছে। আপনি খনি যে কয়জন ছিল দায়িত্বে ওদেরকে তো ডিম দেওয়া যায়, ঠিক করে ফেলবে। ডিম দেওয়াও লাগবে না, আমার মাঝে মাঝে ডিম নিয়ে এসে বলতে হুজুর এই যে এইটা কি আমার এই যে বড় বড় অস্ত্র নিয়ে এসে বলছে এটা দিয়ে আমরা নখ তুলি, রিমান্ডে থাকা। ওদেরকে এগুলো একটু দেখানোর দরকার যে বল কেন ইনজেকশন দিদি, কার হুকুমে দিদি, আমার ভাষণ বলে থাকবে। এখন আবার মিথ্যা কথা এই জালেমদের পক্ষে এখন সাফাই জানা যে কি করেছে ওনার পালিয়ে চলে যাওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন না। আপনার বাপ যদি 14 বছর থাকতো বুঝে দিন 900-র উপরে বেটি আর এখনো পর্যন্ত জেল থাকতেছে বিনা কারণে, কিচ্ছু জানে না। যারা মাস্টার মাইন্ড তারা তো ঠিক পালিয়ে গেছে, অথচ 900-র উপরে মানুষ। আমার সাথে দেখা হয়েছিল পঞ্চগড়ের এক কমিটি, এই ছেলে আছে এখন তাহাজ্জুদ পড়তে ওঠার সময় দেখলাম একটা দীর্ঘ শ্বাস দিত। 1 মাস পরে লোকটা রিটায়ার হয়ে যায়, সারা জীবন দেশের জন্য সব দিয়ে গেল, অথচ 14 বছর জেলে আছে। রাতের বেলা তাহাজ্জুদের সময় দেখলাম একটা আওয়াজ দিত, আমার মনে হয় এটা আরো সে ডাকি সালিম এমনি করেছে। কত মানুষের বরদোয়া লেগে আছে আপনি জানেন? আমার ছোট মেয়েটা পর্যন্ত বরদোয়া লেগে আছে। পিছন ভ্যানের সাথে ঝুলেছিল, আমরা এটা দেখেননি? শয়তান পর্যন্ত মনে হয় কেটে ফেলেছে। আমরা শয়তানদের মন নরমই হয় না। মামলা দিয়েছে জামিন পাওয়া আমার যদি অধিকার থাকে, অধিকার আছে না, আমার জামিন হবে না। লাল কালি দিয়ে হয়ে গেছে মাওলানা মামুনুল হক, আমি রামজান, এদের হবে না, কিয়ামত হয়ে গেলে হবে না। এত বড় বড় জুলুম করেছে আর এখনো জালেমের পক্ষে সাফাই যায়। আপনি মানুষ, জানোয়ার। ওরা নবীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ওদেরকে আল্লাহ পোশাক করিয়েছিলেন, খোদার পোশাক, ভয়ের পোশাক। আল্লাহ এই জামানায় নবীর ওয়ারিসদেরকে অত্যাচার করার কারণে খোদার পোশাক আর ভয়ের পোশাক বারবার করে দেখতে ভয় দেখাতে।
এই মাকাম ন্যাশনাল কারণ তারা যে কাজ করেছিল এই কাজের জন্য আল্লাহ শাস্তি দিয়েছে। এখানে প্রায় 7টা পয়েন্ট ছিল, আমি এখন বগুড়া ছিলাম 45 বাজে, ওখানে গিয়ে 7টায় ওঠা লাগবে, 40-45 কিলো পথ। আগামীতে আসলে কথা বলবো ইনশাআল্লাহ। এখন দিলে না, আগে দিলে পারবেন না। টাকা পয়সা যারা এই মাহফিলের খরচের জন্য দেওয়ার নিয়ত করেছিলেন, যদি মাড়ি নিয়ে যান একটা কমে হয়ে যাবে। কোরআনের পক্ষে যদি আপনার টাকা খরচ না হয় তো টাকা কি করবেন? দিয়ে যান। যারা টাকা পয়সা নিয়ে এসেছেন ত্রাণ দেওয়া আছে, লোক আছে, অবশ্যই দিয়ে যাবেন। 5টা টাকা হলেও যেন আপনার থাকে, নয়তো আপনার ক্ষতি হবে। মহিলা মাহফিলে মা বোনেরা নিজের দায়িত্ব নিয়ে একটু একটু কালেকশন করেন, এনারা যেন ঋণী হয়ে না যায়। আরে ভাই, কোরআনের প্রচারে আপনার টাকা থাকবে না তো থাকবে কোথায়? অবশ্যই দিয়ে যাবেন। আজকের মতো আমার এইটা হলে আমি আরো চালাতে পারতাম। এটা জোর করে ছেলে আমার সাহেব দিয়েছিল। আগামীতে আসলে একটার জন্য আসবো ইনশাআল্লাহ। আমার গাড়ি এই যে বামে বামে এখানে গেটে আছে। আমার জেলখানায় লেখা কিছু বই ছিল, তোমাদের একটা বই আছে। শিক্ষিত মানুষদের জন্য বইটা কাজে লাগবে, এখান থেকে নিয়ে যাবেন যাওয়ার সময়। এই যে বামে গাড়িতে আছে, সাদা গাড়িতে।